হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন তোমরা জানো যে পুরী সিরিজ কন্টিনিউ করছি। তো এটা পুরী সিরিজের পার্ট 3। তো এখন বিকেল 5টা বেজে গেছে। তো আমরা বেরিয়ে পড়েছি। দেবশ্রী চপ খেতে চেয়েছে, তো আমরা এখন চপের খোঁজে যাচ্ছি কোথায় চপ পাওয়া যায়। বিচের ধারে বসে ও চপ খাবে, আর আমি ঘর থেকে ডাল বড়া বানিয়ে নিয়ে এসেছি। তো আমি বিচের ধারে ডাল বড়া খাবো। তো চলো একটু যাওয়া যাক। তো এই দেখো, সন্ধে প্রায় হয়ে গেছে, কারণ 5টা 10-15 তখনই বেজে গেছিলো। এখন আরেকটু বেশি হয়ে গেল, প্রায় 5টা 20 হয়েছে। তো আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি এখন কোথায় চপ পাওয়া যায়। তো একটা জায়গায় গেছিলাম যেখানে এখানে আলুর চপ করে, তো সেই জায়গাটাতে পেলাম না। তো সেই জায়গায় পাইনি বলে আমরা এখন বিচের ধারে চলে এলাম। তো দেখি এখানে কি পাওয়া যায়। আর এগুলো যে দোকানগুলো দেখছে, এগুলো এই সন্ধে হচ্ছে এখনই খুলছে, এগুলো দিনের বেলায় খোলা থাকে না। তোমরা আমার আগের ভিডিওতেই দেখেছিলে যেগুলো বন্ধ ছিল। তো সানসেট অলরেডি হয়ে গেছে। আর এখানে দেবশ্রী এই যে চপ নিয়ে নিয়েছে, এটা এখান থেকেই নেওয়া হলো, এই বিচের ধারের যে চপগুলো আলুর চপ। তো এটা 30 টাকা নিল, 4টে দিয়েছে। তো 30 টাকার ও চপ কিনলো, আর আমি ডাল বড়া নিয়ে এসেছি। তো এখন বসে বসে এই সমুদ্রের ধারে ওরা চপ মুড়ি খাচ্ছে, আর এই দেখো আমি ডাল বড়া আর চাটনি বাড়ি থেকে আচার এনেছিলাম। তো বেশ ভালোই লাগছে, বিকেলটা বেশ ভালো উপভোগ করছি, খুব সুন্দর লাগছে ডাল বড়া খেতে খেতে সমুদ্রের ধারে। মানে ব্যাপারটা একটা আলাদা, মজাটাও খুব ভালো লাগছে। তো ওরা মুড়ি চপ খাচ্ছে, আর দেখি একটু পরেই আমরা ভুট্টা খাওয়ার প্ল্যান করেছি আজকে। তো দেবশ্রী এখানে খাচ্ছে, অরিনও খাচ্ছে, আর এই দেখো ডাল বড়া আর একটু করে আচার নিয়েছি। মজাটাই আলাদা এই সন্ধ্যের টাইমটাতে, মানে কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর লেগেছে আমাদের। আর অরিন এগ রোল খাবে বলছে। এই দেখো সন্ধে হয়ে গেল, আর এখানে এই বিচের ধারে গরম গরম ডিম সিদ্ধও করে। তো একটা ডিম সিদ্ধওয়ালা পেরিয়েই গেল, দেখি যদি আরেকটা আসে তাহলে খাবো। অরিনও বলছে খাবো, আর দেবশ্রীও বলছে খাবো। তো আমরা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। ও যেহেতু ডিম সিদ্ধটা ভিডিও রেকর্ডিং করিনি, কারণ সবাই মিলেই খাচ্ছিলাম, তাই ওটা ভিডিও তোলা হয়নি। আবার চলে এলাম আমরা এই যে এখানে বাজারটা, মানে বিচের মধ্যেই যে বাজারটা, সেই বাজারে চলে এলাম। এখানে প্রচুর জিনিস রয়েছে, শাকের জিনিসই বেশিরভাগ, মানে সমুদ্রের থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেই জিনিসগুলোই এখানে বেশি। শাকের জিনিস খুব বেশি রয়েছে। তো এখন অরিন এগরোল খাওয়ার বায়না ধরেছে, তো এগরোল খাবো। আর এই দেখো মাছ, তো এই মাছগুলো আমরা খেলাম না এই কারণেই, খুব গন্ধ, হেভি গন্ধ। তো এই গন্ধর ভয়ে খাইনি। আর যেগুলো ভাজা আছে সেগুলো তো কবেকার ভাজা জানি না, কারণ ওরা একবার করে ভেজে রেখে দিচ্ছে, যেটা বিক্রি হলো না আবার পরের দিনই ভাজবে ওটাকেও। তো সেই হিসাবে আমরা খেলাম না, কারণ আমরা হোটেলেই বরং মাছ ভাত যেটা খাই সেটাই খাচ্ছিলাম, আর ওটাই খাবো। তো সেই হিসাবে তোমাদেরকে মাছগুলোর একটু ভিডিও দেখিয়ে দিলাম। আর বলতে বলতেই অরিনের এগরোল তৈরি হচ্ছে, তো এগরোল খাবে, ওকে এগরোল খাইয়ে দিচ্ছি। আর আমি ভুট্টা খাওয়ার প্ল্যান করেছি আজকে, তো দেখি কোথায় ভুট্টা পাওয়া যায়। তো খুব ভালোই এখানে এই যে ফুডগুলো বিচের ধারে খুব সুস্বাদু হয়, মুখরোচক হয়। তো তোমরাও আসলে এগুলো একবার টেস্ট করতে পারো। তো অরিন এখন এগরোল খাচ্ছে, এগরোলটা বললো ভালোই করেছে। দেখেছো ওর খাওয়া দেখেই বুঝতে পারছো যে এগরোল ঠিকই আছে। বলতে বলতেই আমরা চলে এলাম ভুট্টার কাছে। এখানে 2 রকম ভুট্টা পাওয়া যায়, গোটা ভুট্টা আর ছাড়িয়ে পড়ে কাপের মধ্যে দেয়। 40 টাকা করে নেবে গোটা ভুট্টা, যেহেতু বড়গুলো নিচ্ছি, আর ছোট ছোট টাইপের রয়েছে সেগুলো 30 টাকা করে। তো আমাদের 40 টাকা করে নিলাম, এগুলো বড় বড় সাইজ আর গোটাটাই, কারণ ওই কাপের মধ্যে ওরা নুন তারপরে আরও কি সব জিনিস আছে সেগুলো মেশাচ্ছে, আমি ওগুলো নিলাম না। আমরা বললাম গোটাই লেবু দিয়ে গোটা ভুট্টা খাওয়াটাই ভালো। তো এখন আমরা
তাই ভুট্টাই খাচ্ছি। তো ভুট্টাগুলোও খুব সুন্দর, এখানে বেশ বড়, দানাটা বেশ বড় আর খুব কচি, তো সেই হিসাবে মিষ্টিও মানে চরম মিষ্টি। কচি ভুট্টা তো ন্যাচারালি মিষ্টি হয়, কিন্তু এটা একটু বেশি মিষ্টি লাগছিল। তো বিকেলটা আমরা বিচের ধারে বেশ ভালোভাবেই কাটালাম, অনেক কিছুই আজকে খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি। আর রাতে পুরীর যে এই সি লিঙ্ক রোডটা রয়েছে, স্বর্গদ্বার রোডটা খুবই সুন্দর লাগে, বিশেষ করে যখন এই হোটেলগুলো, যত বড় বড় লাক্সারি হোটেলগুলো রয়েছে, এগুলো যখন লাইটের দেওয়া থাকে, এটা লাইটটা বেশ ভালোই আলোকিত করছে এবং জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছে। তো সেই জন্যেই আমি এই ভিডিওগুলো তুললাম, যে তোমাদেরকে দেখাবো। আর দেখো, বলতে বলতে এই যে বৌদি আর দাদাকে দেখছো, এদের সঙ্গে কোইন্সিডেন্টলি আমাদের পরিচয় হয়ে গেল এখানে। কারণ আমাদের এর আগে হরিদ্বার, আগের বছর যখন হরিদ্বার ট্যুর করেছিলাম, তখন এই দাদা বৌদির সঙ্গে ওখানেই দেখা হয়েছিল, আবার এখানে দেখা হলো। তো এটা কি করে হলো আমি বুঝতেই পারলাম না। দাদারা বৌদিরা ক্যানিংয়ে থাকে, 24 পরগনায়, আর ওরা পুরী এসছে, তো সেই হিসাবে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। আর আমরা এখন চলে এসেছি আমাদের রুমে। তো এই দেখো আমাদের রুম, আর এখন আমরা খেতে যাব। তো আজকের খাওয়া দাওয়াটার ভিডিও তুলতে পারবো না, কারণ হোটেলে খেতে যাবো, আমি পরের দিন দেখিয়ে দেবো। তো প্রচণ্ড ঠান্ডা, আমাদের যে একটা আইডিয়া ছিল যে পুরী সাইড একটু গরম হবে ওয়েস্ট বেঙ্গলের থেকে, এ উল্টো হয়ে গেছে। যাই হোক, এখানে প্রচণ্ড ঠান্ডা। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।